সাংবাদিক মুন্নি সাহা, যিনি এক টাকার খবর নামের অনলাইন পোর্টালের সম্পাদক, 30 নভেম্বর 2024 তারিখে ঢাকার কাউরান বাজার এলাকা থেকে গ্রেফতার হন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হন। এই ঘটনায় 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 জন সাংবাদিককে আসামি করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন মুন্নি সাহা। গ্রেফতারের পর মুন্নি সাহার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মুন্নি সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি একজন নারী সাংবাদিক। এসব বিষয় নিয়ে বিবেচনা নিয়ে ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মুন্নি সাহার গ্রেফতার ও মুক্তি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা সৃষ্টি করেছে। পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের ফেব্রুয়ারিতে সংঘটিত একটি মর্মান্তিক ও নৃশংস ঘটনা, যেখানে বাংলাদেশের বিডিআর বর্তমানে বিজিবি বিদ্রোহের সময় 57 জন সামরিক কর্মকর্তা সহ বহু মানুষ নিহত হন। এই ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা নিয়ে সাংবাদিক মুন্নি সাহার একটি প্রতিবেদন বিশেষভাবে বিতর্কিত হয়ে ওঠে। পিলখানা হত্যাকাণ্ডের সময় মুন্নি সাহা একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি বিদ্রোহ চলাকালীন এবং পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রতিবেদন করেন। তার একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে তিনি বিদ্রোহীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বক্তব্য প্রচার করেন, তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকদের মতে তার এই প্রতিবেদন বিদ্রোহীদের অবস্থানকে বৈধতা দেওয়ার শামিল ছিল এবং সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে ক্ষুণ্ণ করেছিল। অনেকে মনে করেন ওই সময় তার প্রতিবেদনে বিদ্রোহীদের প্রতি এক ধরনের সহানুভূতির আভাস ছিল, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। এই বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা যায়। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তার প্রতিবেদন আজও আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রয়েছে। এটি সাংবাদিকতার নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার বিষয়ে বড় প্রশ্ন তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, পারফেক্ট নিউজ, চট্টগ্রাম।